গাইস আমি কিন্তু স্কোয়ার স্পেসে কাজ করি না, তবে আমার ভাই উনি বলছে একটা মেবি ক্লায়েন্ট পেসে বলছে যে স্কোয়ার স্পেসের সাইটটা করে দিতে, বাট আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বেসিক ছিল, বাট আমি টোটালি জানি না। সো আপনাদের সাথে নিয়ে আজকে এটা ক্রিয়েট করবো যে একটা জিনিস আমি যদি না পারি, স্কোয়ার স্পেস অনেক আগে করছি, আমি জিনিসটা কিভাবে সলভ করি সবকিছু আপনাদের সাথে নিয়ে করবো। জাস্ট ওয়াচ উইথ মি, দেন বাই দি এন্ড অফ দ্য ডে ইউ উইল বি এক্সপার্ট। সো এখান থেকে আমরা কি করতে পারি? সো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো যে আমরা এখানে আসবো, আমাদের আমি একটা মানে এআই দিয়ে সাইড ম্যাপ তৈরি করছি। সো আমরা ওই সাইড ম্যাপটা এখানে কপি করা ট্রাই করতেছি। সো গাইস ইটস রিয়েলি ইনক্রেডিবল, কারণ এআই কে ইউজ করতে পারাটা এইখানের যুগেতে মানে সে হচ্ছে বর্তমানে বিশ্বের এক নাম্বার এক্সপার্ট, যে এখন বর্তমান যুগে এআই ব্যবহার করতে পারবে, তার প্রত্যেকটা কাজের মধ্যে সে এআই কে ইনক্লুড করতে পারবে গাইস। আমার আপনি আমার কথা বিশ্বাস করেন কিংবা না করেন, বাট আই ডোন্ট কেয়ার, কিন্তু এটাই বাস্তব গাইস। আপনি যদি বিশ্বাস করেন এটা আপনার ম্যাটার, আর না বিশ্বাস করলে সেটা আপনার ম্যাটার। সো আমরা এখান থেকে এটা দিছি। এখন আমরা যদি আমাদের সাইড ম্যাপটার মধ্যে আসি, সো এখানে তিনটা কি দিছে, সে এখানে কলাম দিছে, মানে এখানে আমরা শেপ নিতে হবে। সো আমরা শেপ নিব কিভাবে? অ্যাড ব্লকে ক্লিক করবো, একটু স্ক্রল করার পর আমরা এখানে শেপ দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা এখন শেপ নিব। আমি কিন্তু গাইস পার্ট বাই পার্ট আপলোড দিব, আমি অনেকগুলো পার্ট ক্লিক করবো, কারণ একটা পার্টে ক্লিক করলে এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আমরা শেপ নিলাম। তো আমরা এই শেপটার কালার দিব ফার্স্ট অফ অল। আমাদের দেখি যে আমরা আমাদের সাইড ম্যাপটাতে কি কালার দিছি। সো আমরা এখান থেকে আসলাম, দেন আমরা এটা কপি করি, ঠিক আছে। কপি করার পর আমরা যেটা করব, আমরা এখানে আসবো, দেন আমরা এখানে কালারে ক্লিক করবো গাইস। তারপর এখানে কাস্টমে আসবো, আমরা একটু দেখছিলাম এই জিনিসগুলো। সো আমরা কাস্টমে কালার দিলাম। এখন আমরা এইটার মধ্যে কি দিতে হবে? আমরা এটার মধ্যে ট্যাক্স দিব। সো কি ট্যাক্স দিব? সো আমরা এখানে এই যে ট্যাক্স গুলো আছে না, ক্লায়েন্টের পরবর্তীতে আমাদের যে ট্যাক্স দিয়ে আমরা দিয়ে দিব, বাট এখন পর্যন্ত মানে ফর নাও আমরা বাইরে ক্লিক করবো, অ্যাড ব্লক ট্যাক্স, তারপর আমরা ট্যাক্স এই যে দিয়ে দিলাম। এটাকে ছোট করে দেই। এই ছোট আছে না কেন, এই বাটা পেয়াদব। আর আমরা যদি ডিরেক্টলি এইভাবে কপি করি না, এইভাবে না, আমরা যদি ওয়েবসাইট থেকে, এটা তো আমাদের আচ্ছা, আমরা সাইট ম্যাপটা কোথায়? এই যে এটাই তো, আমরা এখান থেকে কপি করাতে এইরকম হয়েছে। আমরা আবার আসি এখানে, এখানে অনেকগুলো স্পেস আসছে, আমরা সবগুলো স্পেস কেটে দিব। সরি গাইস, আমি ওটা কেটে দিছি। আচ্ছা, তাহলে আমি এটাতে ক্লিক করে একটু বড় করতে হবে এটা সাইজটা। সো লেটস মেক ইট, এডিটে ক্লিক করতে হবে, দেন আমরা এখানে ইয়ে টু দিলে এটা বড় হয়েছে, ঠিক আছে। এখন এটা আমরা পজিশন করি। কি করলাম? এই যে এখানে ক্লিক করে আমরা একটু নিচে আনবো, হালকা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে আনবো, দেন এটাকে পজিশন করে দিব, ঠিক আছে। এটা পজিশন হইতেছে না, সো আমরা এটা কিভাবে করি, দেন আবার পজিশন করা ট্রাই করি, হইতেছে না, ঠিক আছে। যে সমস্যাটা ফেস করতেছি এটা হচ্ছে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতেছে, এটা কোনো পজিশন আচ্ছা এভাবে হয়েছে। দেন আমরা আবার করি, আর এটা থেকে আমরা একটু ছোট করে দিয়ে একটু নিচে আনতে হবে আর কি। আচ্ছা, এটা গ্রিড হিসাবে অ্যাডজাস্ট হইতেছে, পারফেক্ট। আর আমরা যদি হালকা উপরে নেওয়ার জন্য যদি চেষ্টা করি, এটা কিন্তু হবে না, কারণ এখানে গ্রিডের একটা ব্যাপার স্যাপার আছে। এই যেভাবে এইটা হচ্ছে গ্রিড মূলত। আমরা এই যদি একটু এদিকে আনি, এটার তো অপশন নাই, তো আমরা এটাকে ছোট করি। আচ্ছা, আমরা এতটুকুই রাখি, ঠিক আছে। দেখি এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা, আমরা ডুপ্লিকেট করি। আমরা ডুপ্লিকেট হয়েছে। আচ্ছা, এটা তাহলে আমরা আর একটু ছোট করতে হবে। সো এটাতে আমরা আর হালকা ছোট করে দিতে হবে। সো আমরা এখানে এটাতে ক্লিক করি, দেন এটাকে একটু ছোট করি, ঠিক আছে। তাহলে সবগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো পারফেক্টলি। আর এটা তো আমরা, এটাতে আমরা কাট করে আমরা এখানে আবার এটাকে ডুপ্লিকেট করে দিই, আর এগুলোর মধ্যে আমরা আমাদের টেক্সটগুলো অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। সো আমাদের তিনটা কলাম নেওয়া হয়ে গেছে। সো আমরা এটা স্কোয়ার স্পেসের যে হোয়াইট চুজাস, এটাকে আমরা সেন্টার দিলেও পারি, এটা আমাদের উপরে ডিপেন্ড করে। সো আমরা এটা সেন্টারে রাখি। সো এটা বড় করে দেই, বড় করার পর আমরা এটা সেন্টারে রাখি, ঠিক আছে। তাহলে আর এটাকে আমরা ছোট করে দিই। আচ্ছা, আর এডিট আসে আমরা এটাকে সেন্টার করে দিতে পারবো। খুবই সিম্পল গাইস, স্কোয়ার স্পেস আসলে সহজ, এটা থেকে সহজ বিল্ড আর হয় না আমি মনে করি। মানে এত সুন্দর আর সহজ, মানে যেটা আসলে। আচ্ছা, এটা করলাম। এবার আমরা এই কি করলাম, আমাদের যে পিছনের যে টেক্সটটা আছে না, এটা বাইরে চলে গেছে, সেটা উপরে আসবে, ঠিক আছে। আমরা এবার এটাকে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এবার পারফেক্ট। আর এখানে এটা সেন্টারে থাকবে। এখন আমরা টেক্সট দিয়ে দিব। সো টেক্সটটাকে এখানে আমরা এটা কপি করলাম। কপি করার পর আমরা এই যে এখানে সেভ, বাইরে ক্লিক করবো, দেন আমাদের অ্যাড ব্লকের সিস্টেম আসবে, দেন আমরা টেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। তো টেক্সটে ক্লিক করবো, আমরা টেক্সটটা দিয়ে দিব, আর যত স্পেস আছে নিচে থেকে এগুলো আমরা কাট করে দিই, ঠিক আছে। তারপর এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করি, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে এসে ছেড়ে দিই, আর এটা একটু ছোট করে দিই, ঠিক আছে। আর এটাতে আমরা ছোট করে দিলে জিনিসটা সুন্দর লাগবে। এবার সরি, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা মিডলে এনে দিই, মিডলে। ওইটাতে মিডল হইতেছে না। সো তাহলে এইটাকে আমরা একদম এক সাইডে এনে দিই, একদম সাইডে থাক। আর এই যে হোয়াইট চোজাস, এটাকে আবার উপরে নিতে হবে কিন্তু গাইস, উপরে নিলাম। আর এগুলাও আমরা আমরা উপরে নেই।
সরি গাইস, আমরা এটাকেও একটু ছোট করে দিই। এখান থেকে এখানে ক্লিক করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমরা ছোট করে দেই। এইগুলাকে আমরা এখানে এইটাতে আমরা একটু ছোট করে দেই। আবার এটাকে আমরা মাঝখানে রেখে দিই, দ্যাটস ইট। আমরা সেম ভাবে এটাকে কাট করে দিই, এটা কাট করে দিই, এবং আমরা জাস্ট এই সেকশনটাকে এবং এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করি। আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সরি, আবার সিলেক্ট, এবং আমরা এটা আল্টে ক্লিক করে ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা আবারও ডুপ্লিকেট করি। আচ্ছা, আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা মোটামুটি সিমিলার করতে পারছি। এটার পেডিং দেওয়ার অপশন আছে, লেটস ক্লিক এডিট। আমরা দেখি এখানে পেডিং আছে কিনা। আচ্ছা, পেডিং এ দেওয়ার অপশন আছে, 10 যদি দিই এখানে পেডিং আসবে, পিক্সেল পেডিং। টেক্সটগুলো আমরা আরো ছোট করে দিই, ছোট করে আমরা এটাকে মিডলে এনে দিই। আর এটাকে যদি সেন্টার এনে দেয়, জাস্ট দেখি আসলে কোন কিভাবে অ্যাডজাস্ট হয় ভালো করে, এই জিনিসটা আমাদের একটু নোটিস করতে হবে। দ্যাটস ইট। এইভাবে এইভাবে আমাদেরকে রাখতে হবে, আর কোনো অল্টারনেটিভ ইয়ে দেখতেছি না আমরা। আর এটাকে বড় করার অপশন আছে, বড় করলে তো একদম ইয়ে পর্যন্ত বড় হয়ে যায়। বড় করলে বেশি বড় হয়ে যায়, আর ছোট করলে বেশি ছোট। এর সাথে গ্রিডের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে গাইস। তাহলে আমরা এটাকে আরো ছোট করে দেই। তাইলে এই যে উপর থেকে এভাবে আমরা ছোট করে, এত ছোট হবে না, এইভাবে থাক, ঠিক আছে। আমরা সবগুলা এভাবে অ্যাডজাস্ট করি। এটাকে আমরা, আর এটাকে মাঝখানে আনি, যে কোনো আরেকটু ছোট করতে হবে। তাইলে যদি আমরা ইয়ে করতে চাই, মাঝখানে আনতে যাই, তাহলে আরেকটু ছোট হবে, এই যে এইভাবে। দেন আমরা এটাকে আরো ছোট করে দেই। হ্যাঁ, আবার এরকম মাঝখানে এনে দিই, ঠিক আছে। মাঝখানে আনবো, মাঝখানে আনার পর এটা মাঝখানে অ্যাডজাস্ট হবে, আর আমরা এই অ্যালাইনমেন্টটাকে কি করে দিব, সেন্টার করে দিব। তাহলে মোটামুটি আমাদের কলামটা সুন্দর হবে গাইস। ঠিক আছে, আমাদের কলামটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে, সো নট ব্যাড। আর আমরা সেম ভাবে এটাকেও, অথবা আমরা এটা কাট করে দিই, সবগুলা কাট করে আমরা এটা কাট করে দিই, এটাও কাট করে দিই, এটা কাট করে দিই। আর আমরা এই সেকশনটাকে রাইট সবগুলা কন্ট্রোলে গিয়ে করে সিলেক্ট করে আমরা এটাকে ডুপ্লিকেট করি, আল্টে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই পাশে এনে ছেড়ে দিই। তাহলে কিন্তু আমাদের গাইস আর কষ্ট করতে হইলো না সেকশনটা ক্রিয়েট করার জন্য। আর এই সেকশনটাকে আমরা হালকা বড় করে দিই, হালকা বড় আর একটা ইয়ে দিয়ে দিই। ঠিক আছে, মোটামুটি আমাদের সেকশন ডান গাইস। আমাদেরকে জানাইবেন আসলে সেকশনটা কেমন হয়েছে। আর আমরা তো এই হেল্প নিয়েছি, এটা বললাম আপনাকে। এটাকে আমরা এত বড় রাখার দরকার নাই, ছোট করে দিলাম, দ্যাটস ইট। ওয়াই চুজ আস, তারপরে এই যেটাকে আর একটু ছোট করে দিই, আমরা উপর থেকে ছোট করব। তাহলে তো ওই যে, আচ্ছা এইভাবে থাক। আর এগুলাকে আমরা ছোট করে মিডিলে এনে দিই। আচ্ছা, এটাকে আমরা একটু, সরি, এখানে ক্লিক করে এখানে এনে দেই। তারপরে এইটাকে আমরা এই যে এখানে মাঝখানে এনে দিই সবগুলাকে। মাঝখানে আনলে কিন্তু জিনিসটা আরো ভালো লাগবে। তো আমরা আগে এগুলা ছোট করে এটাকে মাঝখানে এনে দিই গাইস। একটা সেকশন ক্রিয়েট করতে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে, জাস্ট এমনি এমনি কিন্তু একটা সেকশন হয়ে যায় না, ঠিক আছে। আমাদেরকে একটু ইমাজিন করতে হবে যে জিনিসটা কিভাবে হলে সুন্দর হবে, ঠিক আছে। তো আমরা এটা করলাম, দেন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে আনলাম, দেন আমরা এটাকে এই যে এখানে দিয়ে দিলাম। আর এটা সেন্টার হবে, এগুলো সবগুলো সেন্টার হবে, সেন্টারে করে দিবেন। এটা কিন্তু আমি করতে ভুলে গেছিলাম। সো এডিট সেন্টার, স্কোয়ার স্পেস এত সোজা আই ডিডন্ট থিঙ্ক বিফোর, কারণ এটা অনেক আগে করছিলাম, ভাবছিলাম যে অনেক আপডেট আসছে, বাট দিন শেষে দেখি যে না, এটাতে কোনো আপডেট আনে নাই। বাট দ্যাটস গুড। আর স্কোয়ার স্পেসে ক্লায়েন্ট খুবই কম, টু বি অনেস্ট গাইস। আমি জানি না আপনারা পাইতেও পারেন, আমি আমি শিওর জানি না। সো আমাদের এই সেকশন কমপ্লিট। সো আমরা পরবর্তী সেকশনে, এই সেকশন থেকে পেডিং বেশি দিয়ে ফেললাম নাকি, এই সেকশনে ক্লিক করলে কিন্তু আপনারা পেডিং ডিজাইন সবকিছু কন্ট্রোল করতে পারবেন গাইস। রাউন্ড কর্নার, তারপর হচ্ছে পেডিং মার্জিন, এটা আপনাদের উপর ডিপেন্ড, হাইট এস স্মল করে দিতে পারবেন। সো আমরা এতটুকু রাখলাম। এই কি হইলো, আচ্ছা ঠিক আছে, আমাদের সেকশন কমপ্লিট। আর এটা হাইট কিন্তু বড় হইলে ভালো লাগে। সো আমরা যদি হাইটটাকে আমরা এম করে দিই, এমটাই সুন্দর লাগতেছিল, তো এমটাকে রাখি। এটা স্ক্রল করে এভাবে আসবে, দেন এটা দেখবে। আর এটাকে একটু ছোট করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, এটাকে ছোট করা যায়, ঠিক আছে। এবার কিন্তু আমাদের সেকশনটা কমপ্লিট। আর আমরা এবং পরবর্তী সেকশন দেখি আমাদের ইআই আমাদেরকে কি দিছে, আওয়ার ট্রাস্টেড ট্রেড। আচ্ছা, এগুলো আমরা ক্রিয়েট করব। সো সিম্পল সাকসেস স্টোরিজ আমরা এটা দিব, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম ওয়েস, তারপর আমরা এখানে আবার ই কমার্সের ফাংশনালিটি ইউজ করতে হবে গাইস, এটা মাথায় রাখতে হবে।
এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু ই কমার্সের ফাংশনালিটি আছে, আমরা যদি দেখাই প্রিভিউটা, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি আছে, আমরা এটা অ্যাড করবো, সমস্যা নেই। আগে আমরা কিছু ট্রাস্ট বিল্ডিং অ্যাড করা যাক, তারপর এখান থেকে আমরা এটা অ্যাড করলাম, তারপর ট্রাস্টেড এটা দরকার, সিম্পল প্রসেস আউটসোর্সিং রেজাল্টস, ঠিক আছে আমরা এটা অ্যাড করতে পারি, তবে এটা অ্যাড করতে পারি, ঠিক আছে আমরা এটা অ্যাড করি। তো গাইস এই যে প্রত্যেকটার জন্য একটা একটা সেকশন আমি পার্ট বাই পার্ট ক্রিয়েট করবো। সো পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্কোয়ার স্পেস যদি আর কোনো ভিডিও চান অবশ্যই চ্যানেলে কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার, হ্যাভ এ নাইস ডে।